সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের অনুপাত সমানুপাত অধ্যায়ের অনুশীলনীর 6 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। প্রশ্ন দেওয়া আছে, কোনো সমানুপাতের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ রাশি যথাক্রমে 9, 18 ও 20 হলে তৃতীয় রাশিটি কত হবে। খুব সহজ, আমরা সমানুপাতের যে নিয়মটা জানি সেটা লিখে অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারবো। ঠিক আছে, তো দেখো এখানে সমানুপাতের ক্ষেত্রে লিখি সমানুপাতের ক্ষেত্রে আমরা কি জানি যে প্রথম রাশি ইস টু দ্বিতীয় রাশি, তাই না? দ্বিতীয় রাশি ইকুয়াল টু তৃতীয় রাশি ইস টু চতুর্থ রাশি। এখন কি এই অনুপাত সমূহকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। ঠিক আছে, তো এই প্রথমটা লবে দেব, পরেরটা হরে দেব, বা প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি। ঠিক আছে, ভাগ আকারে লিখছি আমরা। এখন আমাদের তৃতীয় রাশিটা বের করতে হবে, এই জন্য আমরা তৃতীয় রাশিটা এ পাশে নিয়ে আসবো, এটাই পাশে আর এটা অপর পাশে নিয়ে যাবো। ঠিক আছে, তৃতীয় রাশি ডিভাইডেড বাই চতুর্থ রাশি ইকুয়াল টু প্রথম রাশি ডিভাইডেড বাই কী হবে আমাদের দ্বিতীয় রাশি। এখন আমরা দেখো এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু তৃতীয় রাশির মানটা বের করতে পারবো। তৃতীয় রাশি ইকুয়াল টু এটা লিখে দিই, লিখে এটা যদি ভাগ আকার আছে এটা অপর পাশে যে গুণ আকার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম রাশি ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি গুণ এই চতুর্থ রাশিটা এ পাশে চলে আসবে। ঠিক আছে, কী হয়, এ পাশে ভাগ আকার থাকলে এ পাশে নিয়ে গেলে গুণ আকার হয়। ঠিক আছে, এখন আমরা মানগুলো বসাই দিলে অ্যান্সার পেয়ে যাবো। দেখো প্রথম রাশির মান কত, 9, প্রথম রাশি কত 9, আর দ্বিতীয় রাশি কত 18 গুণ চতুর্থ রাশি কত দিয়ে আছে 20। ঠিক আছে, এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, তাহলে এটা কাটলে কত হয়, 2 হয়, 9 দুগুণে 18, এই 2 আর এই 20 কাটবো, তার মানে কত হবে 10। তার মানে পরের লাইনে আমরা কত পাচ্ছি, তৃতীয় রাশি 10 পাচ্ছি। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। অতএব নির্ণয় তৃতীয় রাশিটি 10, এটা লিখে দিলে অঙ্কটা সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।